বাড়িতেই কিন্তু খুব সহজে এই পাহাড়ি স্টাইলে টাইপো, তার সঙ্গে সঙ্গে টমেটো আর হচ্ছে সাদা তিল দিয়ে একটা স্পেশাল চাটনি, আর টাইপোটাকে কিভাবে প্লেটিং করতে হবে, কিভাবে সার্ভ করতে হবে, সে সমস্ত ডিটেলস, আর তার সঙ্গে সুপার হেলদি অ্যান্ড টেস্টি চিকেন আটা মোমোর রেসিপি শেয়ার করব। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন এগ টাইপো আর হচ্ছে আটা চিকেন মোমোর রেসিপি শেয়ার করব। খুব ইজি রেসিপি, খেতে কিন্তু অসাধারণ, আর বানাতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগবে না, খুব চটজলদি কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমরা টাইপোর জন্যে আটা রেডি করব, যার জন্যে আমি আজকে কোনো মেজারিং কাপ বা বাটি নিচ্ছি না। নর্মাল বাড়িতে যেরকম বাটি থাকে সেই বাটি দিয়ে আমি 1.5 বাটির মতন নিচ্ছি ময়দা। তো আপনারা আপনাদের আন্দাজে কম বেশ করতে পারেন। আমি যেহেতু দুটো বানাবো, যার জন্যে আমি 1.5 বাটির মতন ময়দা নিচ্ছি। গরম জল নিব 1 বাটি। তো তো আজকে টাইপোর মধ্যে কিন্তু আমি এই ইনস্ট্যান্ট ড্রাই ইস্টটা ব্যবহার করব। এটা কিন্তু আমার কোনো দোকান থেকে বা সুপার শপ থেকে নেওয়া নয়, এটা হচ্ছে আমি অনলাইন থেকে পারচেস করছি। ইস্টটা কিন্তু অনেক অনেক ভালো, একদম ইনস্ট্যান্ট ইস্ট। এটা আপনি যে কোনো জিনিসে বেকিংয়ের সময় ব্যবহার করতে পারেন। এটা কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না অ্যাক্টিভ হইতে, আধ ঘন্টার মতন রাখলেই কিন্তু খুব সুন্দর অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি সবসময় এই ইস্টটা ব্যবহার করি। আপনাদের যদি এই ইস্টের ব্যাপারে কোনো ডিটেলস লাগে বা কোনো কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এদিকে বড় চামচে 1.5 চামচ নিচ্ছি ইস্ট। তারপরে এই গরম জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে সফট করে নিতে হবে। তো যেহেতু আজকে টাইপও আমি ময়দা দিয়েই বানাবো আর মোমো বানাবো হচ্ছে লাল আটা দিয়ে, আটাটাকে ভালোভাবে মেখে নিয়ে এটাকে অবশ্যই আধ ঘন্টা রেস্টে ছাড়তে হবে। তো আমি কি করব, প্রেশার কুকারটাকে ভালোভাবে মুছে, কোনো রকম জল যেন না থাকে, 1/2 চামচের মতন রিফাইন তেলটাকে ব্রাশ করে এই ময়দাটাকে আমি আধ ঘন্টার মতন ছেড়ে দেব। এদিকে লাল লাল চাটনি বানাবো হচ্ছে টমেটো আর সাদা তেল দিয়ে, যার জন্য একটা টমেটো, একটা পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা আর একটা নিয়েছি রসুন। ভালোভাবে পরিষ্কার করে ফ্রাই প্যানটাকে গরম করে তাতে 1 চামচ নিচ্ছি রিফাইন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি 1 মুঠের মতন এই ছোট ছোট যে বাদাম হয় না, সেই বাদামটাকে ওই তেলের মধ্যে দিয়ে একদম হালকা হিটে ভেজে নিব 2-3 মিনিট পর আমি এতে অ্যাড করব বড় চামচের 1 চামচ সাদা তিল। তারপরে আমি এতে অ্যাড করব একটা টমেটো মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। তারপরে একটা পেঁয়াজ, একটা রসুন, 2টো শুকনো লঙ্কা। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে হাই হিটে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে এটাকে আমি চাটনি বানাবো। তো এটাকে এখন সাইডে রেখে নিয়েছি। এদিকে আমি চিকেন কিমা আজকে দোকান থেকেই করে নিয়ে আসছিলাম, যেহেতু ঘরে সময় ছিল না, যার জন্যে এটাকে এখন সাইডে রাখি। আর এই চপারের মধ্যে পেঁয়াজগুলোকে ভালোভাবে চপ করে নিতে হবে। তো আমি নিচ্ছি 4টে পেঁয়াজ। তো আমি বড় বড় সাইজের 4টে পেঁয়াজটাকে এই চপারে কিন্তু ভালোভাবে চপ করে নিব। এটা না 15 মিনিটের কাজ, কিন্তু 2 মিনিটেই হয়ে যায় খুব সহজেই, যার জন্যে মোমো বানানোর সময় আমি সবসময় এই চপারেই কিন্তু পেঁয়াজগুলোকে কেটে নিই। দেখেন কত ফাইন ছোট ছোট হয়ে গেছে। সেম এরকমই আমাদের কিন্তু করতে হবে। এটা কিন্তু হাত দিয়ে কাটতে নাই নাই করতেও আধ ঘন্টা থেকে 1 ঘন্টা তো লাগবেই। এবার যে চিকেন কিমাটা ধুয়ে রাখছিলাম তার মধ্যেই এই পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। বড় চামচের 1.5 চামচ দিচ্ছি আদা বাটা, ঠিক আছে। তারপরে বড় চামচের 2 চামচ দিব হচ্ছে রিফাইন তেল। আপনারা চাইলে তেল গরম করেও দিতে পারেন, আমি ঠান্ডাই দিয়েছি। 1 চামচের মতন দিব হচ্ছে ডার্ক সয়া সস। আর এগুলোকে ভালোভাবে মিক্স করে এখন রেখে দিব। লবণ কিন্তু মিক্স করি নাই, লবণ পরে দিতে হবে, আগে দেওয়া যাবে না। এদিকে ওই পেঁয়াজ টমেটো সব কটা ঠান্ডা হয়ে গেছিলো। দেখেন মিক্সিতে অল্প একটু জল দিয়ে ফাইন একটা পেস্ট করে নিলেই আমাদের কিন্তু চাটনি রেডি। কত সুন্দর কালার এসেছে। আপনারা চাইলে শুকনো লঙ্কা আরও বেশি দিতে পারেন, কিন্তু আমি দিই নাই। এদিকে লাল আটা 2 কাপের মতন মেখে, জাস্ট লাল আটার মধ্যে আর কিচ্ছুই দিই নাই, জল দিয়ে একদম সফট করে আটাটাকে মেখে সাইডে রেখে দিব। এদিকে সব কিছু কাজ করতে করতে আমার আধ ঘন্টার মতন হয়ে গেছিলো। এদিকে দেখেন ময়দাটা খুব সুন্দর ফুলে ফেঁপে উঠেছে।
এবার এটাকে প্ল্যাটফর্মে বের করে 1-2 মিনিট হাত দিয়ে মেখে নিয়ে আমি 2 ভাগে এটাকে কেটে নিব, কারণ দুটো বানাবো তো এই জন্যে। এবার আমি একটা ময়দার এই লেচিটা নিয়ে এটাকে একটু মোটা করে বেলে নিতে হবে, বেশি পাতলা আর বড় কিন্তু করা যাবে না। স্ক্রিনে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই করবেন। তারপরে আমি ওই চিকেন কিমা করে যে ম্যারিনেট করে রাখছিলাম তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিব। আগে থেকে কিন্তু লবণ দিবেন না, না হলে পেঁয়াজ আছে তো একদম জল ছেড়ে কিন্তু কাদা কাদা হয়ে যাবে। টাইপোর জন্যে অবশ্যই ডিম সেদ্ধ লাগবে। আমি আগে থেকেই ডিম সেদ্ধ করে রাখছিলাম, মানে দুটো টাইপোর জন্য একটা ডিম যথেষ্ট। তো একটা ডিমটাকে মাঝখান থেকে কেটে হাফ ডিম ওই চিকেন কিমার উপরে দিয়ে দিলাম। আর দেখেন এক সাইড দিয়ে প্লেটিং করা, মানে প্লেট করা শুরু করতে হবে। ঠিক এইভাবে প্লেট করে আর উপরে যে মুখটা হবে এটাকে সিল করে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবেই করবেন। তো আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরের মুখটা কিন্তু ভালোভাবে সিল করে দিতে হবে। আবার একটা মোটা করে আমি রুটির মতন বেলে নিয়ে, মানে রুটি না লুচির মতন বেলে নিচ্ছি ছোট্ট করে। আর চিকেনের কিমা দিলাম, তার উপরে হাফ ডিম দিলাম। আর দেখেন ঠিক এইভাবে সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে প্লেট করে নিতে হবে। ব্যাস, আমাদের টাইপও কিন্তু রেডি। তো আজকের টাইপও বানাবো হচ্ছে রাইস কুকারে। আপনারা চাইলে মোমোর যে বাসন হয় সেটাতেও করতে পারেন, কিন্তু একটু অয়েল ব্রাশ করে নেবেন। রিফাইন তেল ব্রাশ করে নিয়ে এটাকে রাইস কুকারের মধ্যে 15 মিনিটের জন্য ছেড়ে দিব। আমাদের কিন্তু 15 মিনিট পরেই কিন্তু চিকেন এগ টাইপও কিন্তু রেডি হয়ে যাবে। এদিকে যতক্ষণ টাইপও হচ্ছে মোমোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আটা তো আগে থেকে রেডি ছিল, ছোট ছোট করে লেচিটা কেটে নিচ্ছি, যেহেতু আমি ছোট ছোট বানাবো এই জন্যে। বেশি মোটা মোটা করে কিন্তু লেচিটা কাটবেন না, ছোট ছোট করে লেচিটা কেটে নিয়ে অল্প অল্প আটা বা ময়দা দিয়ে আমি এটাকে ছোট্ট ছোট করে বেলে নিচ্ছি। তারপরে হাফ চামচের মতন দিব হচ্ছে এই চিকেনের কিমা। আর দেখেন ঠিক এইভাবে যেভাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এইভাবে এক সাইড দিয়ে প্লেটিং করা শুরু করবেন, মানে অল্প অল্প আটাটা নিয়ে এইভাবে প্লেট করবেন। তারপরে মুখটাকে ধরে এইভাবে সিল করে দিলেই আমাদের কিন্তু সুন্দর মোমো ডিজাইনটা কিন্তু রেডি হয়ে যায়। তো আর একটা দেখাবো, তার আগে কিন্তু আমাদের এদিকে টাইপোটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর ফুলেছে, একদম দোকানের মতো, খেতে কিন্তু অনেক অনেক স্বাদ। তো আমি আবারও ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এদিকে আপনাদেরকে মোমোর ডিজাইন কিভাবে করতে হয় সেটা আর একবার দেখায় দিব। তো প্রথমে ছোট্ট লুচি পাতলা করে বেলে নিতে হবে, তার মধ্যে চিকেনের পুরটা দিয়ে যে কোনো এক সাইড দিয়ে অর্ধেক প্লেট করবেন আর অর্ধেকটা ওইভাবেই থাকবে। আর পুরোটা ধরে নিয়ে মুখটা সিল করে দিবেন, যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি সেইভাবেই। তো এইভাবে করে আমি প্রত্যেকটা আটা চিকেন মোমো বানিয়ে নিচ্ছি। যেহেতু আপনারা যদি ননভেজ খান না, সেই ক্ষেত্রে আপনারা এই সময় ভেজ দিয়েও এটা করতে পারেন, মানে সবজি দিয়েও, বাঁধাকপি, কোয়াশ, পেঁয়াজ এগুলো দিয়েও করতে পারেন। এদিকে সমস্ত আটার মোমোগুলো রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমাদের টাইপোটাও দেখেন কত সুন্দর হয়েছে, রেডি হয়ে গেছে। এবার আমি টাইপো কিভাবে প্লেটিং করতে হয়, কিভাবে সার্ভ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এদিকে আমাদের কিন্তু সুন্দর চাটনিটাও রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এই চাটনিটা ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক অনেক স্বাদ হয়। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এই টমেটোর চাটনি, তার সঙ্গে সঙ্গে টমেটো কেচাপ আর কেটে রাখা পেঁয়াজ কুচি। ধনিয়া পাতা যদি থাকে তাহলে অপশনাল দিতে পারেন, আমি কিন্তু দিব না। এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সফট আর জুসি হয়েছে, আর ভেতরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খেতে কিন্তু অনেক অনেক স্বাদ। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো চলুন এদিকে আটা মোমোটাকেও সেদ্ধ করে নিব। তো রাইস কুকারে আবারও আমি রিফাইন তেল ব্রাশ করে নিয়ে এক এক করে, মানে 1 ইঞ্চের ডিস্টেন্সে মোমোগুলো রাখবো আর এটাকে 15 মিনিট ছেড়ে দিব। 15 মিনিট পরই কিন্তু আমাদের সুন্দর লাল আটার মোমো কিন্তু রেডি। এটা কিন্তু সুপার হেলদি। আপনারা যারা ভাবেন যে ময়দা ভালো না বা ময়দা আপনাদের খেতে ভালো লাগে না, সেই ক্ষেত্রে আপনারা এই আটা দিয়েও মোমো একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক অনেক স্বাদ হয়, মানে ময়দার মোমো থেকেও ডবল স্বাদ হবে, এটা আমি কিন্তু গ্যারেন্টি দিচ্ছি। একটা মোমো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কতটা জুসি হয়েছে, খেতে কিন্তু অনেক অনেক স্বাদ। তো এটাই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।